ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা যে অ্যাপসগুলো ডাউনলোড দিই সেগুলো আসল নাকি নকল। তো আসল এবং নকল অ্যাপস চেনার উপায়গুলো যদি আপনারা জানতে পারেন তাহলে অনেকের প্রাইভেসি সেফ থাকবে। যেমন আমরা যদি একটা নকল অ্যাপস ডাউনলোড করি তাহলে আমাদের ফোনে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক এমার্জেন্সি ডকুমেন্ট থাকে, যেমন অনেক মোবাইল ব্যাংকিং থাকে, অনেক অ্যাকাউন্ট থাকে যেগুলো আমরা মোবাইলে সেভ করে রাখি। তো ওই সকল অ্যাপস যদি আপনি ডাউনলোড করেন তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে মনের ভুলে কিংবা যে কোনো মিস্টেক করার কারণে ওই অ্যাপসগুলোতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আপনার ওই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে, কিংবা আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে সেটি সাইবার সিকিউরিটির মাধ্যমে তারা হ্যাক করে নিতে পারে, কিংবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা খুব সহজেই ওইটা সিজ করে নিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে যে আসল নাকি নকল অ্যাপস চেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি আপনাদেরকে আজকের আমি দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে আমরা দেখব যে অ্যাপস আসল নাকি নকল। তো এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গেলে আপনি দেখতে পারবেন। তো দেখুন, চলুন আমরা দেখে নিই। প্লে স্টোরে যাওয়ার পরে যে কোনো আপনি অ্যাপস ডাউনলোড করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে সাপোজ আমি ইমো অ্যাপস ডাউনলোড করব। তো ইমো, হ্যাঁ, এখানে আমি সার্চ দিলাম ইমো সার্চ দেওয়ার পরে দেখুন এখানে আমার যে অ্যাপসটি ইনস্টল করা আছে। তো এই ক্ষেত্রে কি আছে, যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে সেক্ষেত্রে প্রথমেই যেটি হলো যে আপনার যে অ্যাপসটি ডাউনলোড করবেন সেটির রিভিউ দেখতে পারেন চাইলেন, যে মানুষজন যারা ব্যবহার করছে তারা কি কি রিভিউ দিয়েছে, ঠিক আছে? তো এখানে দেখুন একজনের রিভিউ দিয়েছে টু মেনি এনিথিং নোটিফিকেশনস কলিং, মানে এই জিনিসটাতে প্রাইভেসি জনিত কোনো ইস্যু নাই, জাস্ট তাদের যে বিরক্তিকর সমস্যাগুলো সেগুলো তারা উল্লেখ করেছে, ঠিক আছে? এক্ষেত্রে আপনারা রিভিউ দেখতে পারেন। দ্বিতীয়ত রিভিউ এখানে দেখুন রেটিং দেওয়া আছে 4.3, তার মানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এই অ্যাপসটির রিভিউ মোটামুটি ভালো আছে, প্রাইভেসি ভালো আছে। তারপরে যে জিনিসটি দেখবেন, ফোকাস করবেন, সেই জিনিসটি হচ্ছে যে এটি কী পরিমাণে ডাউনলোড হয়েছে, ঠিক আছে? তো দেখুন এখানে দেখা যাচ্ছে যে এই অ্যাপসটি মিনিমাম 1 বিলিয়ন ডাউনলোড হয়েছে। তো যদি প্রাইভেসি জনিত সমস্যা থাকতো তাহলে এই অ্যাপসটি এত ডাউনলোড হতো না, কিংবা অনেকেই কমপ্লেন করতো, কমপ্লেন করলে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ব্যান করে দিত। তো এই একটি বিষয় লক্ষ্য করতে পারেন। তারপরে দেখতে পারেন যে সাপোজ দেখুন অন্য যে ইমো আছে সেখানে বিভিন্ন ধরনের কমেন্ট থাকতে পারে, ঠিক আছে? তো এই সকল বিষয়গুলো খেয়াল করবেন। দেখুন এই অ্যাপসটি ডাউনলোড হয়েছে 100 মিলিয়ন, আর আমরা যেটা দেখছিলাম সেটি হচ্ছে 1 বিলিয়ন। তো নিঃসন্দেহে বলা যাচ্ছে যে আমি যেটি ডাউনলোড করেছি ওই অ্যাপসটিতে কোনো প্রাইভেসি জনিত কোনো ঝামেলা নাই, ঠিক আছে? তো আরও একটি অ্যাপস দিয়ে আমরা দেখতে পারি যে কী অবস্থা। নেক্সাস পে অ্যাপ, নেক্সাস পে অ্যাপ, ঠিক আছে? তো নেক্সাস পে অ্যাপ আমি যে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি সেটি অলমোস্ট 5 মিলিয়ন লোক এটি ব্যবহার করতেছে, ইউজার। তো নিঃসন্দেহে বলা যাচ্ছে যে এই অ্যাপসটি আসল, কারণ এখানে ওই ধরনের কোনো ঝামেলা নাই। তারপর আমরা দেখে নিতে পারি যে এখানে রিভিউ কেমন আছে। তো রিভিউ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, ঠিক আছে? অনেকেই ওই যে প্রাইভেসি জনিত যে সমস্যাটি সেটি কেউই এখানে উল্লেখ করেনি, প্রাইভেসি জনিত কোনো সমস্যা নাই। তো এক্ষেত্রে এটিও নিশ্চিন্তে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। কিন্তু আমরা চাচ্ছি যে অ্যাপসটিতে ভেজাল আছে ওই রকমের একটি অ্যাপস দেখানোর জন্য নেক্সাস পে অ্যাপস একটিই আছে। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ওই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন, কারণ এক্ষেত্রে প্রাইভেসি জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর একটি বিষয় লক্ষ্য করতে হবে যে কিছু কিছু অ্যাপস আছে যখন আপনার ফোনে ইনস্টল করার সাথে সাথে তারা বিভিন্ন ধরনের এনআইডি কার্ডের নাম্বার চাইতে পারে, মোবাইল নাম্বার চাইতে পারে, কিংবা আপনার পিনকোড চাইতে পারে। তো এই সকল অ্যাপস মনের ভুলেও ইনস্টল করার চেষ্টা করবেন না, কারণ তারা আপনার এই সকল নাম্বার দিলে আপনার ইনফরমেশনগুলো তারা হ্যাক করে নিতে পারে, নিয়ে পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের সিকিউরিটিজনিত সমস্যা ক্রিয়েট করতে পারে। তো এইসব বিষয়ে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যে কোনো অ্যাপস ইনস্টলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সকল অ্যাপের প্রাইভেসি ভালো তারা এই ধরনের ইনফরমেশন চাবে না। তো বন্ধুরা ধন্যবাদ, আজকের ভিডিওটি এ পর্যন্তই।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা যদি কোনো ধরনের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।